ভূমি মদিনাতুল মুনাওয়ারায় আমরা এসেছি। সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান, দর্শনীয় স্থান আমরা পরিদর্শন করার জন্য এসেছি। সেটা হচ্ছে বদরের প্রান্তর, যেখানে মুসলমানদের ইতিহাসে, ইসলামের ইতিহাসে সবচেয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ যুদ্ধ বদর যুদ্ধের প্রস্তুতিমূলক যে স্থানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন সেটা হচ্ছে এই যে বীরের আওয়াহায় এখানে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কিছু সময় অতিবাহিত করেছেন এবং সেখানে 3 দিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন। এখানে একটা পুকুর ছিল, এই পুকুরের নাম হচ্ছে বীরের আওয়াহা। যে পানিটা ছিল ওই পানিটা পান করার জন্য উপযুক্ত ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, নিজের থুতু মোবারক দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন এই পানি যেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের খাবারের উপযুক্ত হয়। হিরস্র এই 313 জন সাহাবায়ে কেরাম তারা যুদ্ধের ময়দানে কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করবে, তাদের শক্তি সঞ্চার দরকার। বর্তমান আমরা যেই প্রযুক্তির যুগে, বর্তমান আধুনিক যুগে কত রকমের খাবার আমরা গ্রহণ করে থাকি, কিন্তু তখন তেমন কোনো খাবার ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বীরের আওয়াহার এই পানি পান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারকের উসিলায় সেই পানিটাকে আল্লাহ তাআলা সুপেয় পানি হিসেবে, বরকতপূর্ণ পানি হিসেবে, এমনকি সেই পানি পান করে তাদেরকে আল্লাহ তাআলা যে শক্তি দান করেছেন, এই শক্তি আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানে তার সুন্দর এবং উপমার এক চমৎকার দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত যেন মানুষ স্মরণ করে রাখতে পারে, সেই উদাহরণের মাধ্যমে তিনি দেখিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারকের উসিলায় একটা অনুপযোগী পানিকে আল্লাহ তাআলা উপযুক্ত করে দিয়েছেন। এটাই হলো সেই মসজিদে রওয়াহা। বদরের যুদ্ধের ময়দানের ঠিক কাছাকাছি আমরা এখানে চলে এসেছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বদরের প্রান্তে চলে যাব। ভালো থাকবেন, দোয়া করবেন এবং পবিত্র ভূমি মদিনাতুল মুনাওয়ারার সফরকে, জিয়ারতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার কথা হবে ইনশাআল্লাহ তাআলা।